আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছেও দূরের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো যে এইচএসসি কেমিস্ট্রি বইয়ের জৈব যৌগ অধ্যায়ের সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। এই হোমোলোগাস সিরিজ কি এবং কোন কোন ক্ষেত্রে সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত কি হতে পারে এবং তার উদাহরণ। এসব আমরা কথা না বাড়িয়ে দেখে নিই প্রথমে সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ কি। এই হোমোলোগাস সিরিজ বলতে বোঝায় এদের একটি সাধারণ সংকেত থাকবে এবং পাশাপাশি দুটি সদস্যের মধ্যে এই মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। এছাড়াও এদের একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকার কারণে এরা একই ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করবে। এদেরকে আমরা বলতে পারি সমগোত্রীয় শ্রেণী। তাহলে সমগোত্রীয় শ্রেণী যদি তোমাদের পরীক্ষায় কাকে বলে আসে তাহলে তোমরা বলবে যে শ্রেণীর একটি সাধারণ সংকেত থাকবে, পাশাপাশি দুটি সদস্যের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, একটি কার্যকরী মূলক থাকবে কারণে এরা একই ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করবে। এমন ধরনের শ্রেণীকে হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী বলে। এখন দেখে আমরা এই সমগোত্রীয় শ্রেণী কি কি হইতে পারে। দেখো এখানে আছে প্রথমে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল বা ইথার, অ্যালডিহাইড বা কিটোন, অ্যাসিড বা এস্টার, অ্যালকোহল এবং শেষে আছে অ্যামিন। আমরা দেখে নিই যে এই সমগোত্রীয় শ্রেণীর যেহেতু একটি সাধারণ সংকেত থাকবে, তার মধ্যে দেখো অ্যালকেন। তোমরা জানো অ্যালকেন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকবে তাদেরকে অ্যালকেন বলা হয়। এই অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এখানে কি বোঝাচ্ছে? এখানে n দ্বারা বোঝাচ্ছে কার্বনের সংখ্যা। কার্বনের সংখ্যা যা হবে তাকে 2 দ্বারা গুণ করে তার সাথে 2 যোগ করলে হাইড্রোজেনের সংখ্যা পাওয়া যাবে। বিষয়টা কেমন, একটি উদাহরণ দিলে এটা ক্লিয়ার হবে। দেখো অ্যালকেনের যদি আমি একটা উদাহরণ লিখতে চাই, যেমন কার্বনের সংখ্যা যদি 1 হয় তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে কার্বনের সংখ্যার দ্বিগুণ, তার সাথে আরও 2 যোগ, তার মানে আমরা পেতে পারি মিথেন। এছাড়া আরও একটি উদাহরণ যদি আমরা নিই, তাহলে কার্বনের সংখ্যা যদি আমাদের 2 হয় তাহলে হাইড্রোজেন হবে এই কার্বন সংখ্যার দ্বিগুণের সাথে আরো 2 যোগ, তার মানে 2 আছে, তাহলে 2 দুগুণে 4, 4 দুয়ে 6, অর্থাৎ হাইড্রোজেনের সংখ্যা হবে 6। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এরপর রয়েছে অ্যালকিন। তোমরা জানো অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যে সকল হাইড্রোকার্বনে অন্তত দুটি কার্বনের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে তাকে বলা হয় অ্যালকিন। অ্যালকিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এরও একটি সাধারণ সংকেত রয়েছে। সাধারণ সংকেত হচ্ছে CnH2n। এটা দ্বারা বোঝানো হচ্ছে কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেনের সংখ্যা কার্বনের সংখ্যা দ্বিগুণ হবে। এমন ধরনের যৌগ দেখলে আমরা বুঝতে পারবো যে সেটি অ্যালকেন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর এক্সাম্পল কি হইতে পারে, যেমন কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে কার্বনের দ্বিগুণ অর্থাৎ 4। এটার নাম হচ্ছে ইথিলিন বা ইথিন। আরও একটি আমরা যদি উদাহরণ নিই, কার্বন সংখ্যা যদি 4 হয় তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে কার্বন সংখ্যার দ্বিগুণ অর্থাৎ 8। এভাবে আমরা বুঝতে পারি যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকিন। এরপর রয়েছে অ্যালকাইন। অ্যালকাইন হচ্ছে হাইড্রোকার্বনের আরেকটি সংখ্যা, আরেকটি যৌগ। অ্যালকাইন কাকে বলা হয়? যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, অর্থাৎ অন্তত দুটি কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকলে ওই ধরনের হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকাইন। অ্যালকাইনেরও একটি সাধারণ সংকেত রয়েছে, সেই সংকেতটা হলো কি CnH2n-2, অর্থাৎ কার্বন সংখ্যা যা হবে তাকে 2 দ্বারা গুণ করার পরে সেখান থেকে 2 মাইনাস করলে আমরা হাইড্রোজেনের সংখ্যা পাবো। এসব আমরা এরও একটি এক্সাম্পল আমরা নিই, যেমন কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে হাইড্রোজেন হবে কার্বনের সংখ্যার দ্বিগুণ থেকে 2 কম, তাহলে 2 দুগুণে 4 আর
4 থেকে 2 মাইনাস করলে হয়ে যায় 2। এইটার নাম হলো ইথাইন। এই যৌগটির নাম ইথাইন বা অ্যাসিটিলিন। এসব আরেকটা আমরা এক্সাম্পল নিই। কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে কার্বন সংখ্যার দ্বিগুণ থেকে 2 কম। তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 2 মাইনাস করলে 4। তাহলে আশা করি বুঝতে পেরেছ এই যৌগটার নাম হলো প্রোপাইন। এবার আমরা দেখব যে অ্যালকোহল বা ইথার, এখানে একটি সাধারণ সংকেত রয়েছে। অ্যালকোহল কাকে বলা হয়? অ্যালকাইল মূলকের সাথে যদি OH মূলক যুক্ত থাকে তাকে আমরা অ্যালকোহল বলে থাকি। অর্থাৎ অ্যালকোহলের যে কার্যকরী মূলক রয়েছে সেই কার্যকরী মূলকটা হচ্ছে ও, এটা হলো আমার অ্যালকোহলের কার্যকরী মূলক। এসো এই বিষয়টা আমরা এখন একটু দেখি যে এদেরও একটি সাধারণ সংকেত থাকে। যেমন CnH2n+2 এই অংশটা আছে অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটি সাধারণ সংকেত। এই সংকেতের সাথে যদি একটা অক্সিজেন পরমাণু থাকে তাহলে সেই যৌগটি হয় অ্যালকোহল হবে অথবা ইথার হবে। বিষয়টা আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন এখানে আমরা যদি একটি যৌগ লিখি CH3CH2OH, এটি একটি 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে এখানে ইথার হইতে পারে। দেখো ইথারটা কেমনভাবে হইতে পারে? CH3OCH3, এইটার নাম হলো ডাইমিথাইল ইথার। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যালকোহল অথবা ইথার হতে পারে যদি আমাদের সাধারণ সংকেত এই অ্যালকেনের সাথে একটি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে, তাহলে সেই সংকেত দ্বারা আমরা বুঝতে পারবো হয় অ্যালকোহল যৌগ হবে অথবা ইথার। এইটা দ্বারা তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে যে সকল যৌগগুলোকে আইডেন্টিফাই করতে বলে সেক্ষেত্রে তোমাদের সাহায্য করবে। এছাড়া সমানুকরণের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজন। তাহলে আমরা বলতে পারি যে ইথানল এবং ডাইমিথাইল ইথার একে অপরের বা সমানুকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এরপরে রয়েছে অ্যালডিহাইড বা কিটোন। এরও একটি সাধারণ সংকেত রয়েছে CnH2n আর একটা অক্সিজেন পরমাণু। দেখো এখানেও একটি অক্সিজেন পরমাণু রয়েছে, এখানেও অক্সিজেন পরমাণু রয়েছে। তবে এই যে প্রথম যে অংশটি রয়েছে এটি সাধারণ সংকেত কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকেনের। কিন্তু দ্বিতীয় অর্থাৎ অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে একটি অক্সিজেন পরমাণু রয়েছে সাধারণ সংকেতে, কিন্তু তার বামে রয়েছে অ্যালকিন অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে। তাহলে আমরা এইটারও আমরা একটি উদাহরণ নিতে পারি যে যেমন যে কার্বনের সংখ্যা যদি 2 হয় তাহলে হাইড্রোজেন সংখ্যা হবে তার ডাবল অর্থাৎ 4। এটা আমাদের একটি অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডকে যদি আমরা একটু ভেঙে লিখতাম তাহলে এটাকে আমরা লিখতে পারতাম যে এইটা বা হচ্ছে CH3CHO, অর্থাৎ এই যৌগটাও যা এই যৌগটাও ঠিক তাই, এটার নাম হলো ইথানেল। যদি কিটোন হইতো তাহলে কিটোন হলে এই সংকেতটাই দেখাইতে হলো CH3COCH3। দেখো এটা আমরা একটি কিটোন। এই কিটোনের মধ্যেও কিন্তু এটার নাম হলো প্রোপানল বা ডাইমিথাইল কিটোন। এই কিটোনের মধ্যেও আছে একটি অক্সিজেন পরমাণু, আর এই অ্যালডিহাইডের মধ্যেও রয়েছে একটি অক্সিজেন পরমাণু। তবে এখানে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে এই যে বামের যে অংশটা আছে এটি যদি অ্যালকেনের সাধারণ সংকেতের সাথে মিলে যায় তাহলে সেটি অ্যালকোহল অথবা ইথার হবে। আর যদি একটি অক্সিজেন পরমাণু থাকে কিন্তু তার বামের যে সাধারণ সংকেতটা রয়েছে সেটি যদি অ্যালকেনের সঙ্গে মিলে যায় তাহলে সেটি হবে হয় অ্যালডিহাইড অথবা কিটোন। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপরে রয়েছে দেখো অ্যাসিড বা অ্যাস্টার। যদি অক্সিজেন পরমাণু 2টা থাকে কিন্তু বামের যে সাধারণ সংকেত থাকবে সেটি যদি অ্যালকিনের মতো হয়, একটু লক্ষ্য করো এখানে বামে রয়েছে অ্যালকিনের সাধারণ সংকেত, আর অ্যাসিড বা অ্যাস্টারের ক্ষেত্রে রয়েছে বামে সাধারণ সংকেত, কিন্তু এখানে রয়েছে একটি অক্সিজেন পরমাণু, এখানে রয়েছে 2টি অক্সিজেন পরমাণু। যদি অক্সিজেন পরমাণু যদি 2টা থাকে
অ্যালকেনের সাধারণ সংকেতের সাথে যদি মিলে যায় তাহলে আমরা বলতে পারি সেটি অ্যাসিড অথবা অ্যাস্টারমূলক হইতে পারে। তাহলে এটার আমরা যদি একটা এক্সাম্পল নিই তাহলে বুঝতে পারবো। যেমন CH3COOH, এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। এখন যদি আমি এইটাকে যদি অ্যাস্টারে পরিণত করতে চাই তাহলে আমাদের আরেকটি যৌগ আমরা নিতে পারি CCOOH, এইটা হলো একটি অ্যাস্টার। অ্যাস্টারের সাধারণ সংকেত তোমরা জানো যে COOR, অর্থাৎ এখানে একটি অ্যালকাইল মূলক যুক্ত থাকে। তাহলে এই যৌগটার নাম হবে মিথাইল ইথানয়েড। এই যৌগটার নাম হলো মিথাইল ইথানয়েড, আর এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমরা দেখতে পেলাম যে অ্যাসিড এবং অ্যাস্টারের ক্ষেত্রে সাধারণ সংকেত একই হবে, তবে গঠনগতভাবে তারা আলাদা হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপর রয়েছে অ্যালকোহল। অ্যালকোহলের সাধারণ সংকেত হলো কি CnH2n+1 এবং OH। এসব আমরা বিষয়টাকে আমরা একটু এক্সপ্লেন করি যে CH3CH2OH, এইটার যৌগটার নাম হচ্ছে প্রোপানল। অর্থাৎ তোমরা জানো হাইড্রোকার্বনে যদি কার্বন সংখ্যা 3 হয় তাকে বলা হয় প্রোপ, আর অ্যালকোহল থাকলে তার নামের শেষে অল যুক্ত করতে হয়। তাই যেহেতু 3 কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল তাই নাম হবে প্রোপানল। এরপরে রয়েছে অ্যামিন। অ্যামিনের আবার কি দেখো, এখানে লাস্টে অ্যান থাকবে এবং বামে একটি সংকেত থাকবে CnH2n+3। এমন সংকেত কিন্তু সাধারণত দেখা যায় না, তবে বোঝার সুবিধার্থে আমরা একটি উদাহরণ নিলে সেটা বুঝতে পারবো। যেমন এখানে মিথাইল অ্যামিন। এখন একটু দেখো যে এই অ্যামিন মূলকের মধ্যে কিভাবে হয়। এখানে কার্বনের সংখ্যা রয়েছে 1টি, তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে তার দ্বিগুণের সাথে 3 যোগ, তাহলে 2 2, 2 আর 3 5। দেখো এখানে কার্বনের সংখ্যা 1টি, হাইড্রোজেন 3টি, আর এই যে অ্যামিন মূলকের মধ্যে যে হাইড্রোজেন 2টি রয়েছে এই দুটো যোগ করলে কার্বনের সংখ্যা হয় 5। অর্থাৎ এই যৌগটাকে আমরা এইভাবে লিখতে পারতাম CH5N। তাহলে এই যৌগটার নাম হচ্ছে মিথাইল অ্যামিন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এভাবে যদি তোমরা এই সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য এবং সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে কি কি হইতে পারে এবং তাদের যে সাধারণ সংকেত রয়েছে এই সংকেতগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিশন পরীক্ষায় তোমাদের বিভিন্ন যৌগ প্রস্তুত করতে বলে অথবা বিভিন্ন যৌগ আইডেন্টিফাই করতে পারে বলতে পারে, সেই ক্ষেত্রে তোমাদের এটা সাহায্য করবে। এছাড়াও তোমাদের সমানুকরণ বিক্রিয়ার ক্ষেত্রে এটা প্রচুর সাহায্য করবে। এর পরবর্তীতে আমরা যখন অ্যাডভান্স লেভেলের এই জৈব যৌগ বিষয় নিয়ে আলোচনা করব তখন তোমাদের এটা সাহায্য করবে। আশা করি আজকে আমি চেষ্টা করেছি তোমাদেরকে এই সমগোত্রীয় শ্রেণীর বিষয়টাকে জানানোর জন্য। তোমাদের যদি কখনো কোনো প্রশ্ন থাকে এই টিউটোরিয়াল এর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবে। তোমাদের শেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।